দেখো, ডায়মন্ড হারবার থানাতে যে এফআইআর দায়ের হয়েছিল তার হুবহু এক কপি আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপুর থানাতে। এখানেও 27টি ধারাতেই মামলা রুজু হয়েছে। তার মধ্যে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা যেরকম রয়েছে, তার পাশাপাশি এখানে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টের ধারা দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে পিসিপিএনডিটি অ্যাক্টের ধারা, অর্থাৎ আল্ট্রাসনোগ্রাফি মেশিন তার অপব্যবহার সংক্রান্ত ধারা প্রয়োগ করা হয়েছে। এখানে জাতীয় মেডিকেল কমিশন তার বিধি লঙ্ঘন করা হয়েছে বলে সেখানে মামলা রুজু হয়েছে। এখানে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের ধারা লাগু হয়েছে, কেননা ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট ভঙ্গ হয়েছে বলে তদন্তকারীরা মনে করছেন। সব মিলিয়ে লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি, মজুত করা, অবৈধভাবে ক্লিনিক বা চিকিৎসা প্রতিষ্ঠান পরিচালনা করা, বেআইনিভাবে আল্ট্রাসনোগ্রাফি এবং তার দ্বারা লিঙ্গ নির্ধারণ, ভ্রূণের এমন গুরুতর অভিযোগও আনা হয়েছে। অনুমতি ছাড়া চিকিৎসা করা, সেই অভিযোগও আনা হয়েছে। এবং তেজস্ক্রিয় পদার্থের অপব্যবহার এখানে ডিজিটাল এক্স রে বা এক্স রে মেশিনের দ্বারা হয়েছে বলে তারা মনে করেছেন, এবং এই সমস্ত ধারা এখানে বলবৎ করা হয়েছে এফআইআরে। আর যে ধারায় মামলা রুজু হয়েছে তার মধ্যে রয়েছে প্রতারণা, মিথ্যা বা জাল নথি তৈরি করা, জালিয়াতি, গুরুত্বপূর্ণ নথি জাল করা, জাল নথিকে আসল বলে ব্যবহার করা, ভেজাল ওষুধ বা নিম্নমানের ওষুধ দেওয়া, নিম্নমানের ওষুধ বিতরণ করা, এরকম একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। যে সেবাশ্রয়ের ক্যাম্প দু দফাতে সেবাশ্রয় 1 এবং সেবাশ্রয় 2 চলেছিল, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা বিধানসভা এলাকায় আলাদা আলাদাভাবে মডেল ক্যাম্প তৈরি করা হয়েছিল। গ্রামেগঞ্জে ছোট ছোট ক্যাম্প তৈরি করা হয়েছিল। সেখানে যারা সাধারণ মানুষকে চিকিৎসক হিসেবে দেখেছেন তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাদের মধ্যে ডাক্তারি ছাত্র রয়েছে যারা এখনও পাশ করেননি, রেজিস্ট্রেশন নম্বর পাননি, তারা রয়েছেন। হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক ডাক্তারদের দিয়ে এখানে অ্যালোপ্যাথি ওষুধ প্রেসক্রাইব করানো হয়েছে, এমন ধরনের অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ডায়মন্ড হারবার থানাতে আগেই মামলা রুজু হয়েছিল। এবার বিষ্ণুপুর থানাও এফআইআর স্টার্ট করলো। স্বাস্থ্য দপ্তর গোটা ঘটনাটার কিন্তু নিরপেক্ষভাবে স্বতঃপ্রণোদিত তদন্ত করছে, এমনটা গতকালই স্বাস্থ্য দপ্তরের সূত্রে আমরা জানতে পেরেছিলাম। ফলে সব মিলিয়ে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক ঘনিষ্ঠ আর যারা এই বৃত্তের মধ্যে ছিলেন সেবাশ্রয়ের, তাদের প্রত্যেকের কিন্তু এই মুহূর্তে তারা পুলিশের তদন্তের আওতায় চলে এলেন। ডায়মন্ড হারবার থানায় যে মামলা রুজু হয়েছিল সেবাশ্রয় নিয়ে, তা ছিল শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। আর এবার যে মামলা রুজু হলো তাতে কিন্তু শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, একাধিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক, জনপ্রতিনিধি, নেতা, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় থেকে শুরু করে তার ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক ব্যক্তির নাম রয়েছে, যারা এই ডায়মন্ড হারবার এবং সংলগ্ন যে সমস্ত বিধানসভা এলাকাগুলি রয়েছে সেখানকার দাপুটে তৃণমূল কংগ্রেসের নেতা বলে একসময় পরিচিত ছিলেন। তাদের মধ্যে কয়েকজন এখনও তৃণমূলের টিকিটে এবারেও জিতেছেন। তাদের অনেকের নামই কিন্তু রয়েছে এই এফআইআর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।